কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। বিখ্যাত একটি কবিতা। আসলে আজকের দিনে আমরা যারা বিখ্যাত হওয়ার সাধনায় মগ্ন হই, আমরা বিখ্যাত হওয়ার জন্য একে অন্যের সাথে মানে হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ি, হানাহানি কানাকানিতে জড়িয়ে পড়ি। তো এই যে প্রতিষ্ঠা পাবার জন্য একে অন্যর সাথে যে এই দ্বন্দ্ব সংঘাত, এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। আজকে যে কবিতাটা দিয়ে শুরু করলাম, এটা বিখ্যাত একটি কবিতা। মানে একটা কবিতা দিয়েই যে পৃথিবীতে অমর হয়ে থাকা যায়, সেটার তার যে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলা সাহিত্যে কিছু আছে, তার মধ্যে অন্যতম এটি একটি। শেখ ফজলুল করিম, লালমনিরহাটের কাকিনা গ্রামে ওনার জন্ম। তো এই মানুষটার প্রকাশিত অপ্রকাশিত প্রায় 55টার মতো গ্রন্থ, কিন্তু আমরা খুব কম সেগুলো সম্পর্কে জানি, কিন্তু এই কবিতাটা সম্পর্কে জানি। এবং আমাদের হাঁটা চলার পথে আমাদের সব কিছুর মধ্যেই এটা অনেক সময় উপমা হিসাবে চলে আসে। আপনি মানে মানে চিন্তাই করা যায় না যে একটা কবিতাই মানে মানে কি বলবো, মানুষকে কত গভীরভাবে জনতার মাঝে, আমাদের সমাজের সাথে, প্রকৃতির সাথে তাকে সর্বদা কি বলবো, মানে তাকে একত্রিত করে ফেলে, জাগ্রত করে ফেলে। এই বিষয়টা এই কবিতা দিয়েই আমরা যদি বিখ্যাত কবি কুসুম কুমারী দাসের কথা বলি, তো জীবনানন্দ দাশের মা উনি, তো ওনারও ওরকম মানে একটা কবিতায়, আমি সেই প্রসঙ্গে না যাই। তো আজকে যে কথা প্রসঙ্গে এটা বলছি, আমাদের যে আজকে চিন্তার দন্য, আমাদের যে কি বলবো, আমাদের যে মানে রুচির দন্য, সেই প্রসঙ্গ, এই কথাটা খুবই মানে গুরুত্বপূর্ণ। কারণ হলো, আপনি যখন চিন্তা করবেন যে আপনি বিখ্যাত হবেন, আপনি কত বিখ্যাত হবেন, আপনি অন্যকে ঠকিয়ে কি হবে, আপনি ধন সম্পদের মালিক হতে পারেন, কিন্তু কারো হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারবেন না, কোনো মানুষ ভালোবেসে আপনাকে মনে রাখবে না। কিন্তু আপনি যদি সৃষ্টিশীল হন, আপনি যদি কিছু সৃষ্টি করে যান, আপনি যদি মানুষের কল্যাণে কোনো কিছু করে যান, তো সেটা আপনাকে মানে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। যতদিন এই বাংলাদেশ, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি থাকবে, ততদিন শেখ ফজলুল করিম বেঁচে থাকবেন, ততদিন স্বর্গ নরক কবিতা বেঁচে থাকবে। এটা মানুষের মুখে মুখে থাকবে। কিন্তু আমরা সস্তা জনপ্রিয়তার জন্য সর্বদা হানাহানি কানাকানিতে মেতে থাকি, একে অন্যর বিষোদ্গার করি। কিন্তু আমাদের প্রকৃত, আমাদের যে জীবন, আমাদের যে কি বলবো, আমাদের যে সৃষ্টির, যে আমাদের স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই আমরা ভুলে যাই। সেটা উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়ে আমরা এই কি বলবো, ক্ষয়িষ্ণু জগতের নানান কিছু নিয়ে ব্যস্ত থাকি। সৃষ্টিশীলতা না থাকার জন্য আজকের প্রজন্ম যেমন নানা কিছুতে ভুগছে, নানাভাবে তারা কি বলবো, তাদের দৈনন্দিন জীবনে পরাজিত হচ্ছে, তারা নানাভাবে অসুখী। এখানে কবিতার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে বলেছেন উনি, মানুষের মাঝেই সব কিছু। আপনি অনেক টাকার মালিক হলেন, কিন্তু একজন মানুষ আপনাকে ভালোবাসলো না। আপনি রাস্তায় একটা বিপদে পড়লেন, সেই বিপদে একজন মানুষ, স্রষ্টাই তাকে হয়তো পাঠাবেন। একজন মানুষ যদি ভালোবেসে আপনার ওই বিপদে আপনার পাশে এসে দাঁড়াতে না চায়, তার মন যদি না চায়, আপনি যদি সেরকম ঘৃণিত নিন্দিত কোনো ব্যক্তি হন, সেটা খুবই দুঃখজনক। তো উনি বলেছেন যে মানুষের মাঝেই সুর অসুর। একজন মানুষ আপনাকে আঘাত করছে দস্যুরূপে, আর একজন মানুষ মানে আপনার পরম বন্ধুরূপে সেই আপনাকে উদ্ধার করছে, আপনাকে পরম মমতায় কাছে টেনে নিচ্ছে। তো এই বিষয়টা সুর অসুর কিন্তু মানুষের মধ্যে। এখানে উনি আরও বলেছেন কবিতার শেষ অংশে, আরও আমি বলি যে এখানে মানে রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গোলয়, আত্মগ্লানির নর কনলে তখনই পড়িতে হয়। কি সুন্দর কথা। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে। আমরা যখন পরস্পরের সাথে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মানে কি বলবো, এই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক নিয়ে একে অন্যের সাথে মিশি, তখন কিন্তু আমাদের কি বলবো, গাড়ি না থাক, আমাদের বাড়ি না থাক, আমাদের ওদের ধন সম্পদ না থাক,
কিন্তু আমরা কিন্তু সুখী। আমরা যখন বিপদে একজনকে কাছে পাচ্ছি, আমরা ভালোবেসে একজনকে কাছে পাচ্ছি, সেই মানুষটাও পরম আন্তরিকতা নিয়ে সেই সব উপভোগ করছে এবং প্রতিদিনে তার যখন সুযোগ হচ্ছে সে সেটা ফিরিয়ে দিচ্ছে। এই যে ভালোবাসার, এই শ্রদ্ধার, এই ভক্তির, এই বিশ্বাসের যে জায়গাটা, এটা আসলে মানুষকে অর্জন করতে হয়। আপনার ব্যবহার দিয়ে, আপনার ভক্তি ভালোবাসা দিয়ে সেগুলো অর্জন করতে হয়। এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো আপনি অবৈধভাবে পেশি শক্তি দিয়ে অনেক অবৈধ সম্পদের মালিক হলেন, অনেকে আপনাকে ভয় পায় কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না। সামনে আপনাকে হয়তো সালাম দিচ্ছে কিন্তু পেছনে সে আপনার বদনাম করছে, আপনাকে সেই ভক্তি ভালোবাসার মধ্যে রাখছে না। তো এই যে বিষয়, আমাদের এই যে চিন্তার দন্য, আমাদের আজকে যে রুচির দন্য, সেটার জন্য এটা হচ্ছে। আমরা সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী হয়ে যাচ্ছি। কিন্তু এই যে ফজলুল করিম, উনি অসামান্য প্রতিভাধর এক মানুষ, লেখাপড়ায় প্রথম হতেন, কিন্তু উনি সাহিত্য চর্চার জন্য পড়ালেখাটাও শেষ পর্যন্ত করতে পারেননি। উনি ওনার ক্লাসের বই থেকেও বেশি পড়তেন বাইরের বই, অন্য বই। এবং এই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য উনি এলাকায় পাঠাগার পর্যন্ত স্থাপন করেছিলেন। তো এই যে আমাদের চিন্তার দন্য, রুচির দন্য, এগুলো ঘুচিয়ে আমাদেরকে প্রকৃত মানুষ এবং আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে সুস্থ সুন্দর সমাজের অংশ হতে হবে, নিজে ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। এবং সেটার জন্য এই জ্ঞান আরোহণ, এই মনীষীদের এই অমৃত কথা, এগুলো পাঠ করা আবশ্যক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা ছোট্ট মামুনির জন্য আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ।